আপনি কি জানেন আকাশপথে বাংলাদেশ কতটা এগিয়ে আছে? আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা আর ব্যস্ত রানওয়ে, বাংলাদেশের বিমানবন্দরগুলো প্রতিদিনই লাখো যাত্রীর আস্থার প্রতীক হয়ে উঠেছে। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সবথেকে বড় ও সেরা 10টি বিমানবন্দর সম্পর্কে, যেগুলো শুধু দেশেই নয় আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো চলুন উঠে পড়ি আকাশপথের এক রোমাঞ্চকর যাত্রায়। নাম্বার 10, বগুড়া এয়ারপোর্ট। বাংলাদেশের সেরা 10টি এয়ারপোর্টের তালিকায় 10 নম্বরে থাকবে বগুড়া এয়ারপোর্ট। বগুড়া এয়ারপোর্টটি বগুড়া শহর থেকে 7 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। এয়ারপোর্টের নির্মাণ কাজ শুরু হয় 1996 সালে এবং নির্মাণ কাজ শেষ হয় 2000 সালে। তবে এই এয়ারপোর্টে বাণিজ্যিকভাবে এখনো বিমান পরিবহন চালু হয়নি। বর্তমানে এটি বাংলাদেশ বিমান বাহিনীর অধীনে রয়েছে, তবে খুবই জলদি এটিকে বাণিজ্যিক এয়ারপোর্ট হিসেবে প্রস্তুত করা হবে। এই পুরো এয়ারপোর্টটি রয়েছে 110 একর জায়গার উপরে। এটিতে রয়েছে 4700 ফুট দৈর্ঘ্যের একটি রানওয়ে, তবে ভবিষ্যতে এই রানওয়েকে 10,000 ফুট লম্বা করা হবে। এছাড়া এই এয়ারপোর্টে রয়েছে একটি টার্মিনাল ভবন এবং কন্ট্রোল টাওয়ার। নাম্বার 9, তেজগাঁও এয়ারপোর্ট। বাংলাদেশের 9 নম্বর সেরা এয়ারপোর্ট হচ্ছে তেজগাঁও এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটি ঢাকার মিরপুর এবং তেজগাঁও এলাকার মধ্যবর্তী জায়গায় অবস্থিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ার পূর্বে এটি ছিল দেশের প্রধান এয়ারপোর্ট। বর্তমানে এটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি সামরিক ঘাঁটি। বিমান বাহিনীর হেলিকপ্টার এবং সামরিক বিমান ওঠানামা সহ প্রশিক্ষণও এই বিমান ঘাঁটিতে হয়ে থাকে। বাংলাদেশ বিমান বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও এই সামরিক ঘাঁটিটি ব্যবহার করে থাকে। 1941 সালে এই এয়ারপোর্টের নির্মাণ কাজ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তৎকালীন ব্রিটিশ সরকার আকাশপথের যুদ্ধের জন্য এই তেজগাঁও এয়ারপোর্টটি নির্মাণ করে। পরবর্তীতে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এটিকে বেসামরিক বিমান পরিবহন এয়ারপোর্ট হিসেবে চালু করা হয়। এই এয়ারপোর্টে রয়েছে 9315 ফুট দৈর্ঘ্যের একটি রানওয়ে। এছাড়াও টার্মিনাল ভবন সহ একটি কন্ট্রোল টাওয়ার রয়েছে। নাম্বার 8, বরিশাল এয়ারপোর্ট। এটি বরিশালে অবস্থিত বাংলাদেশের একটি অভ্যন্তরীণ এয়ারপোর্ট। 1963 সালে বরিশালের বাবুগঞ্জে প্ল্যান প্রোটেকশন বন্দর হিসেবে প্রায় 2000 ফুট রানওয়ে নির্মাণ করা হয়। স্বাধীনতার পর 1985 সালে এটিকে এয়ারপোর্ট হিসেবে রূপান্তর করা হয়। তবে এই এয়ারপোর্ট থেকে বিমান চলাচল শুরু হয় 1995 সাল থেকে। বর্তমানে এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ আরও 2টি বেসরকারি এয়ারলাইন্স, যার মধ্যে ইউএস বাংলা এবং নোবে এয়ার মিলে প্রতিদিন মোট 6টি ফ্লাইট পরিচালনা করছে। বরিশাল এয়ারপোর্টটি মোট 163 একর জায়গার উপরে নির্মিত এবং এটির রানওয়ে দৈর্ঘ্য প্রায় 6000 ফুট। নাম্বার 7, শাহ মখদুম এয়ারপোর্ট। এটি বাংলাদেশের রাজশাহীতে অবস্থিত একটি অভ্যন্তরীণ এয়ারপোর্ট। এই বিমানবন্দরটি রাজশাহী শহর থেকে 10 কিলোমিটার উত্তরে নহাটায় অবস্থিত এবং এটি সুফি সাধক শাহ মখদুমের নামে নামকরণ করা হয়েছে। এই এয়ারপোর্টে রয়েছে 6000 ফিট দৈর্ঘ্যের একটি রানওয়ে। তবে বর্তমানে এই এয়ারপোর্টে একটি বড় উন্নয়ন প্রকল্প চালু হয়েছে, যার মাধ্যমে রানওয়ে দৈর্ঘ্য হবে 10,000 ফুট লম্বা এবং টার্মিনালটির মোট আয়তন হবে 81,000 বর্গফুট, যার মাধ্যমে ভবিষ্যতে রাজশাহীর এই এয়ারপোর্টটি আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তরিত হবে। তাছাড়া রাজশাহী একটি সুন্দর পরিষ্কার শহর। এই শহরটিকে পর্যটন কেন্দ্র হিসেবে সরকার ব্যবহার করতে পারে এবং এটি একটি ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশন হতে পারে। বর্তমানে এই এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভো এয়ার এবং ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়মিত অভ্যন্তরীণ রুটে চলাচল করছে। এছাড়াও এয়ারপোর্টটি 2টি বিমান প্রশিক্ষণ একাডেমির ঘাঁটি হিসেবেও কাজ করছে। নাম্বার 6, যশোর এয়ারপোর্ট। এটি বাংলাদেশের যশোর শহরে অবস্থিত। এটি খুলনা বিভাগের একমাত্র এয়ারপোর্ট হিসেবে পরিচিত। এই এয়ারপোর্টটি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয়। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী
এটিকে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করে। 1942 সালে ব্রিটিশ সরকার যশোর বিমান ঘাঁটি নির্মাণ করে। পরবর্তীতে 1950 সালে যশোরে পাকিস্তান বিমান বাহিনী এবং সেনাবাহিনী ঘাঁটি স্থাপন করে। এরপর 1960 সালে যশোরকে পূর্ণাঙ্গ এয়ারপোর্ট হিসেবে চালু করা হয়। বর্তমানে এই এয়ারপোর্ট ব্যবহার করে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজারে অভ্যন্তরীণ যাতায়াত করা যায়। আর এই বিমানবন্দরটি ব্যবহার করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভো এয়ার এবং ইউএস বাংলা এয়ারলাইন্স। যশোর এয়ারপোর্টে রয়েছে 8000 ফুট দৈর্ঘ্যের একটি রানওয়ে। এছাড়া রয়েছে একটি পুরনো এবং একটি নতুন টার্মিনাল ভবন। নাম্বার 5, সৈয়দপুর এয়ারপোর্ট। এটি নীলফামারী জেলার সৈয়দপুর শহরে অবস্থিত একটি এয়ারপোর্ট। এটি রংপুর বিভাগের একমাত্র এয়ারপোর্ট হিসেবে পরিচিত। এই এয়ারপোর্টটি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার নির্মাণ করেছিল। মূলত এটি সেই সময় সামরিক কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়। তবে পরবর্তীতে 1979 সালে এটি একটি অভ্যন্তরীণ এয়ারপোর্ট হিসেবে যাত্রা শুরু করে এবং এটির রানওয়ে 6000 ফুট লম্বা করা হয়। বর্তমানে নতুনভাবে তৈরি করা হয়েছে এয়ারপোর্টটি এবং ভবিষ্যতে এটিকে একটি আন্তর্জাতিক এয়ারপোর্ট হিসেবে তৈরি করা হবে। তখন এয়ারপোর্টের রানওয়ে হবে 12,000 ফুট লম্বা। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নোভো এয়ার, এয়ারস্ট্রা এবং ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজারে ফ্লাইট পরিচালনা করে। এছাড়া খুবই শীঘ্রই এটি নেপাল এবং বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে বলে আশা করা যায়। নাম্বার 4, কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি হচ্ছে কক্সবাজার জেলায় অবস্থিত বাংলাদেশের একটি আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার এই এয়ারপোর্টটি প্রথম তৈরি করে। এরপর 1956 সালে পাকিস্তান সরকার এটি সংস্কার করে এবং বাণিজ্যিক ব্যবহারের জন্য চালু করে। বর্তমানে পর্যটকদের আকৃষ্ট করার পদক্ষেপ হিসেবে কক্সবাজার এয়ারপোর্টকে আন্তর্জাতিক হিসেবে তৈরি করা হয়েছে এবং এটি বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক এয়ারপোর্ট এবং বাংলাদেশের সবথেকে বেশি রানওয়ে এটিতে রয়েছে, যার দৈর্ঘ্য হচ্ছে 10,700 ফুট। এছাড়া বর্তমানে একটি আধুনিক টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। বর্তমানে মোট 5টি এয়ারলাইন্স এই এয়ারপোর্টে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া এই এয়ারপোর্টে কিছু এয়ার কার্গো পরিচালিত হয়, যা মূলত চিংড়ি পণ্য পরিবহন করে থাকে। নাম্বার 3, ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি বাংলাদেশের অন্যতম প্রধান এবং তৃতীয় বৃহত্তম আন্তর্জাতিক এয়ারপোর্ট। এটি বাংলাদেশের সিলেট জেলাতে অবস্থিত। এই এয়ারপোর্টের নামকরণ করা হয় স্বাধীনতা যুদ্ধের মহানায়ক জেনারেল ওসমানীর নাম অনুযায়ী। এর পূর্বে এয়ারপোর্টের নাম ছিল সিলেট এয়ারপোর্ট। এই আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে যুক্তরাজ্য এবং দুবাই সহ বিভিন্ন দেশের সাথে সরাসরি বিমান চলাচল করে। তাছাড়া দেশের ভেতরে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ইত্যাদি রুটেও বিমান চলাচল করে। এই এয়ারপোর্ট ব্যবহার করা যাত্রীদের অধিকাংশ প্রবাসী বাংলাদেশে। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ আরও 4টি বেসরকারি এয়ারলাইন্স দ্বারা ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এই এয়ারপোর্টে রয়েছে 9,700 ফুট লম্বা একটি রানওয়ে। এছাড়া রয়েছে নতুন পুরাতন 2টি টার্মিনাল ভবন। নাম্বার 2, শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। দেশের প্রায় 21% যাত্রী এই এয়ারপোর্ট ব্যবহার করে থাকে। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী এটি ব্যবহার করে থাকে। এটি 1940-এর দশকে ব্রিটিশ শাসনামলে নির্মাণ করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি চট্টগ্রাম এয়ারফিল্ড হিসেবে পরিচিত ছিল। পূর্বে এই এয়ারপোর্টের নাম ছিল এম.এ. হান্নান আন্তর্জাতিক এয়ারপোর্ট। তবে পরবর্তীতে 2005 সালে বাংলাদেশ সরকার এটিকে 18 শতাব্দীর দরবেশ শাহ আমানতের নামে নামকরণ করে। বর্তমানে এই এয়ারপোর্টে রয়েছে একটি 2,20,000 বর্গফুটের আধুনিক টার্মিনাল ভবন। এছাড়াও একটি 29,000 বর্গফুটের কার্গো টার্মিনাল রয়েছে। এই বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য হচ্ছে 9,700 বর্গফুট। বর্তমানে প্রায় 10টি এয়ারলাইন্স এই এয়ারপোর্টে ফ্লাইট পরিচালনা করছে। এই এয়ারপোর্টটি বছরে 15 লক্ষ যাত্রী এবং 6,000 টন কার্গো মালামাল পরিবহন করে থাকে। এছাড়াও এটি দক্ষিণ কোরিয়া ভিত্তিক দেশের বৃহত্তম পাইলট প্রশিক্ষণ কেন্দ্র আরিরাং ফ্লাইং স্কুলের ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়।
নাম্বার 1, হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট। এটি বাংলাদেশের কুর্মিটোলায় অবস্থিত বাংলাদেশের সবথেকে বড় এয়ারপোর্ট। 1941 সালে ব্রিটিশ সরকার কুর্মিটোলায় উড়োজাহাজ নামার জন্য একটি রানওয়ে তৈরি করে। পরবর্তীতে 1966 সালে তৎকালীন পাকিস্তান সরকার কুর্মিটোলার উত্তর পূর্ব অঞ্চলে নতুন এয়ারপোর্ট নির্মাণের জন্য একটি প্রকল্প গ্রহণ করে। এরপর 1980 সালে এই এয়ারপোর্টটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। পূর্বে এটির নাম ছিল জিয়া আন্তর্জাতিক এয়ারপোর্ট, তবে 2010 সালে তা পরিবর্তন করে বিখ্যাত সুফি দরবেশ হযরত শাহজালালের নাম অনুসারে নামকরণ করা হয়। প্রায় 2000 একর এলাকায় বিস্তৃত এই এয়ারপোর্ট দিয়ে দেশের প্রায় 52% আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করে এবং এই এয়ারপোর্ট দিয়ে প্রায় 50 লক্ষ যাত্রী এবং 1.5 লক্ষ টন মালামাল আসা যাওয়া করে। শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলোর সাথে সংযুক্ত করেছে। এই এয়ারপোর্টটিকে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি হিসেবেও ব্যবহার করা হয়। বাংলাদেশের সকল এয়ারলাইন্সগুলোর হোম বেস হচ্ছে এটি, অর্থাৎ প্রতিদিন চলাচল করার পর প্রত্যেকটি কোম্পানির বিমান এখানে রাখা হয়। বর্তমানে মোট 24টি এয়ারলাইন্স এই এয়ারপোর্টে ফ্লাইট পরিচালনা করছে। এই এয়ারপোর্টে মোট 3টি টার্মিনাল ভবন রয়েছে। তৃতীয় টার্মিনাল ভবনটি অনেক আধুনিক এবং উন্নত ডিজাইনে তৈরি করা হয়েছে। এছাড়া এটিতে রয়েছে 11,500 ফুট দৈর্ঘ্যের একটি বিশাল রানওয়ে। তো বন্ধুরা, এগুলোই হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় এবং সেরা বিমানবন্দর। এর মধ্যে আপনি কোন বিমানবন্দরে গিয়েছেন এবং আপনি প্লেনে চলাচল করেছেন কিনা তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।